পরীক্ষা শেষে 59 দিনের মধ্যেই প্রকাশ করা হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাফল্যের উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। 10টি শিক্ষা বোর্ডের অধীনে গড় পাশের হার ৬৮.৯১%। গতবার এ হার ছিল ৭৪.৭০%। জিপিএ 5 পেয়েছেন ৩৭,৭২৬ জন। এবার পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। শিক্ষামন্ত্রী সচিবালয়ের সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। গতবার পাশ করেছিল ৮,৯৯,১৫০ জন, অর্থাৎ ৯৭,৪৩৯ জন কমেছে। আর পাশের হার এই বছর হয়েছে ৬৮.৯১%। এটা কমেছে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ৬৬.৮৪%। আর জিপিএ 5 পেয়েছেন ৩৩,২৪২ জন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৭.২%। জিপিএ 5 পেয়েছেন ১,৮১৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৩%। জিপিএ 5 পেয়েছেন ২,৬৬৯ জন। পরীক্ষার্থীর অংশগ্রহণ ছিল ৯,৬৪,৯৩৮ জন, যে সংখ্যাটা গত বছর ছিল ১০,০৭,০৫৩ জন। শতভাগ শিক্ষার্থী পাশের প্রতিষ্ঠান এবার ৫৩২টি, যা গতবারের থেকে কমেছে ৩১৬টি। অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। শিক্ষামন্ত্রী জানান, পাশের হার বৃদ্ধি নয়, বরং শিক্ষার গুণগত মান বাড়ানোর প্রতি জোর দিয়েছে সরকার। নিয়মিত একটা উন্নয়নের প্রচেষ্টা আমাদের রাখতে হবে, আরও গুণগত মান বাড়াইতে হবে। শিক্ষার যেমন তেমনি মূল্যায়নেরও বাড়াইতে হবে। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে দেখা গেছে উল্টো চিত্র। এগিয়ে আছে ছেলেরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ২৪ থেকে ৩০ জুলাই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।